ঈশ্বরের সন্তানেরা অনেক সময় আমরা নতুন প্রভুতে আসি, আমরা অনেক সময় বুঝতে পারি না কখন প্রার্থনা করব, কিভাবে প্রার্থনা করব, ঈশ্বরের সাথে রিলেশনশিপ আমি কিভাবে বানাবো। আমাকে কি এক বুক ঠান্ডা জলে পৌষ মাসে দাঁড়াতে হবে ভোরের বেলা গিয়ে, নাকি আমাকে আগুনের উপর হাঁটতে হবে, নাকি আমাকে এক পা উঁচু করে দাঁড়াতে হবে, তবে আমার ঈশ্বর সন্তুষ্ট হবে? আমাদের ধারণা যদি আমি ঈশ্বরের জন্য অনেক কষ্ট সহ্য করি তবে আমার ঈশ্বর খুশি হবেন, আর এটা আমাদের মানসিক চিন্তা। আর আমরা এই জন্য নিজেকে কষ্ট দিই যাতে ঈশ্বর খুশি হয়। অন্যরা বলে নিজেকে কষ্ট দিলে আমাকে খুশি করা যায়, তাই তুমি খালি পায়ে দৌড়াবে, তাই তুমি অনেক ভারী কিছু বয়ে নিয়ে আমার কাছে আসবে, তাই তুমি আমাকে স্নান করাবে, আমাকে খাওয়াবে, আমাকে ঘুম পাড়াবে। আর আমার ঈশ্বর উল্টো কথা বলে। আমার ঈশ্বর বলে তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি যাতে আরামে থাকো তার জন্য আমি জল ক্যারি করি, তার জন্য আমি জীবন জল তোমার কাছে নিয়ে যাই, তার জন্য আমি তোমাকে খাবার দিই, তাই জন্য আমি তোমাকে বলেছি আমি জীবন রুটি, যে আমাকে ভোজন করবে সে কখনো ক্ষুধার্ত হবে না। ঈশ্বরের সন্তানেরা, আমার আপনার ঈশ্বর আমার আপনার জন্য দিবা রাত্র পরিশ্রম করে, তিনি কখনো নিদ্রা যান না, তিনি ঢুলিয়া পড়েন না, এটাই আমার ঈশ্বরের বিউটি। আজকের আমি যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে এটাই, ঈশ্বরের জন্য বেদি নির্মাণ করুন। বিল্ড ইয়োর অল্টার ফর গড। আজকের আপনি বেদি নির্মাণ করুন ঈশ্বরের জন্য। বেদি প্রধানত চার ভাগ, বেদি প্রধানত চারটে পার্টের আমরা বেদি রয়েছে। এক নম্বর বেদি ব্যক্তিগত বেদি, প্রত্যেকে বলি ব্যক্তিগত বেদি, একসাথে বলি ব্যক্তিগত বেদি। ব্যক্তিগত বেদি নামটা শুনলেই আমরা বুঝতে পারি এটা একটা ব্যক্তিগত সম্পর্ক। ঈশ্বরের সন্তানেরা, এই বেদি হলো একটা নিজেদের মধ্যে একটা সম্পদ, একটা কাছাকাছি সম্পর্ক ঈশ্বরের সাথে, যেখানে কেউ থাকবে না, নিস্তব্ধ, নিরিবিলি, নির্জন একটা জায়গা, যেখানে শুধুমাত্র ঈশ্বর আর আপনি হাঁটু ভাঙবেন। যে জায়গাটা হতে পারে একটা আপনার ঘরের কোনো অংশ, হতে পারে ছাদের কোনো অংশ, হতে পারে রাস্তার কোনো অংশ, যেখানটা আপনি মনে করছেন নিস্তব্ধ সময় কেউ আমাকে ডিস্টার্ব করবে না, আমি নীরবে যাব আর সেখানে হাঁটু ভাঙবো, আর আমি আমার ঈশ্বর, আমি আমার ক্রিয়েটর, আমি আমার ইম্মানুয়েলের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করব। এটাকে বলা হয় ব্যক্তিগত বেদি। ব্যক্তিগত বেদি, এটা হলো ব্যক্তিগত বেদি। আর এই ব্যক্তিগত বেদি যেখানে আমরা ঈশ্বরের শ্রীমুখ দর্শন করতে চাই, আর এটা সবসময় ভোরের বেলা খুব ভালো হয়। তা বলে বলছি না যে অন্য সময় হবে না, অবশ্যই অন্য সময় হবে, বাট ভোরের বেলা নির্ঝুম, কোনো আওয়াজ আসে না, আমার মাইন্ড অন্য কোনো ট্রাফিক জ্যামে ফাঁসে না, আমার মাইন্ড তখন ক্লিন থাকে, তখন আমার ছেলে কি খাবে, আমার স্বামী কিভাবে পৌঁছাবে, এইসব ভাবনা থাকে না। আমি ভোরের বেলা যখন আমি ঘুম থেকে উঠি, একটু আগে উঠে একটা কোণায়, হতে পারে আমার বিছানার কোনো কোণা, আমার ঘরের কোনো কোণা, যেখানে আমি হাঁটু ভেঙে বসবো আর আমি আমার ব্যক্তিগত অল্টারে আমার ঈশ্বরের সাথে কথা বলবার বলবো। এটা আমার ব্যক্তিগত বেদি। ঈশ্বরের সন্তান, যদি আপনি আপনার লাইফে ব্যক্তিগত বেদি তৈরি করতে পারেন, তাহলে আপনি ভুল ঠিকানায় এখনো রয়েছে। এখনই সময়, হতে পারে আজকের রাত থেকে আপনি শুরু করুন আমার একটা কোণা, আমার একটা জায়গা, ব্যক্তিগত বেদি, যেখানে আমি আমার পরিবার নিয়ে ভাববো না, যেখানে আমি আমার স্বামীর কথা ভাববো না, যেখানে আমি আমার সন্তানের কথা ভাববো না, ওখানে শুধুমাত্র আমি আমার সৃষ্টিকারী ঈশ্বরের কথা ভাববো। যখন ওখানে আপনি হাঁটু ভেঙে তার কথা ভাববেন, তাতে জেনে রাখবেন ভোরের বেলা যদি তাকে দিতে পারেন, সারাদিনের দায়িত্ব তিনি চালাবেন। হালেলুয়া। ব্যক্তিগত বেদি। লুক লিখিত সুসমাচার 5:16 যে বেস্ট এক্সাম্পল প্রভু যিশু। তিনি কি করতেন? প্রতিদিন নির্জন স্থানে গিয়ে ব্যক্তিগত অল্টারে হাঁটু ভাঙতেন। ঈশ্বরের সন্তানেরা, স্বয়ং ঈশ্বর তিনি শিখিয়েছেন যে কিভাবে প্রার্থনা করতে হয়। অনেকেই পৃথিবীতে এসেছে, দলে দলে লোক তার পিছনে ছুটে যায়, তারা বলে আমি যা করি তোমরা তা করো না, বাট আমি যা বলি তোমরা তা করো। অর্থাৎ আমি 3টে বিয়ে করতে পারি, বাট আমি তোমাদের বলছি একটা বিয়ে করো, 3টে বিয়ে খান। আপনি কি মানবেন না মানবেন না? আমি যদি এরকম শিক্ষা দিই, মানবেন না মানবেন না? আমি ব্যভিচারই করতে পারি, বাট তোমরা ব্যভিচার করো না। আপনি মানবেন আমার কথা? জোরে বলি। আপনি চান না নাই বাঁচান, আপনারা কিন্তু প্রত্যেকে তা মানেন, আপনারা সেই দিকেই ফলো করেন। ওকে, কেউ বলছে আমি যা
আমাকে, কেন এত কিছু থাকা সত্ত্বেও দিলীপ জানা তুমি যিশুতে? কারণ আমার প্রভু টোটালি ভিন্ন। তিনি বলেন আমি যা বলি এবং যা করি সেটাই তোমরা করো। আমি নির্জন স্থানে প্রার্থনা করি, তোমরাও নির্জন স্থানে প্রার্থনা করো। আমি প্রেম করার জন্য আসিনি, আমি অন্য প্রেম করার জন্য এসেছি। লোকেদের প্রেমে যেটা দেখায় সেই প্রেমে আমি আসিনি। লোক অনেক কিছু বলাবে, ভক্ত ভগবানের প্রেম কেমন, আপনি ভালো করে স্টাডি করুন, দেখিয়ে দেবে ভক্ত ভগবানের প্রেম কেমন। এই বইটা সব থেকে বড় এক্সাম্পল আসলে ভক্ত আর ভগবানের প্রেম কেমন। হালেলুয়া। ঈশ্বরের সম্মান। তার তাই ভক্তের পার্সোনাল বেদিতে আসুন, আপনি ব্যক্তিগত বেদিতে আসুন। তাই আপনি যখন ব্যক্তিগত বেদিতে আসেন, তখন প্রভু যিশু নির্জন স্থানে গিয়ে নিজেকে অল্টারে বসতেন, হাঁটু ভাঙতেন, কাঁদতেন আর পিতার সাথে সম্পর্কটাকে চালিয়ে নিতেন। আপনার ব্যক্তিগত বেদি যদি আপনার জীবনে ঠিক থাকে, কেউ আপনার পাশে দাঁড়াতে পারবে না, কেউ আপনাকে দণ্ডবোধ করতে পারবে না। শয়তান আসবে, আপনাকে দোলানোর চেষ্টা করবে, তোলার জন্য যেভাবে সেদিন নৌকাকে দুলিয়েছিল। বা যদি আপনার ব্যক্তিগত সম্পর্ক ঠিক থাকে, আপনার যদি রিলেশন ঈশ্বরের সাথে প্রতিদিনের সকালে তারা ঠিক থাকে, তাহলে নৌকা দুলবে বা ডুববে না। কারণ আপনার নৌকার মাঝি ইম্মানুয়েল যিশু হবেন। ঈশ্বরের সম্মান। তাহলে হচ্ছে বেদি। আপনার ব্যক্তিগত বেদিকে আরেকবার ঠিক করে নেন ঈশ্বরের সন্তান। যদি মনে করছেন ভোরের বেলা আপনার প্রবলেম হতে পারে, তাহলে রাতের বেলা একটা সময় আপনি বেদি তৈরি করুন। ঘুমাতে যাওয়ার আগে রাতের বেলা আপনার ফেসবুক, আপনার সোশ্যাল মিডিয়া, আপনার এভরিথিংকে দূরে রেখে বলুন অনেক হয়েছে জগতের কথা, তাই এবার আমি রাত্রিকালে যাচ্ছি, নতুন করে শুরু করবো আরেকটা দিন, যাতে ঘুমানোর এবং ঘুমানোর পরে আমার ইম্মানুয়েল জেগে থাকে। তার জন্য আপনি ব্যক্তিগত বেদি রচনা করুন, ব্যক্তিগত বেদি তৈরি করুন। নাম্বার 2, পারিবারিক বেদি। নাম্বার 2, পারিবারিক বেদি। বলুন পারিবারিক বেদি। পারিবারিক বেদি এটি হলো সেই জায়গা যেখানে পুরো পরিবার একসাথে ঈশ্বরের নামের জন্য হাঁটু পাতেন। হতে পারে এটা আপনার খাবার টেবিল, হতে পারে এটা সবাই কাছ থেকে আসার পর একটা সময়। কিন্তু পরিবার, যদি আপনি খ্রিস্টীয় বিশ্বাসী পরিবার, তাহলে আপনার পরিবারে অবশ্যই পারিবারিক বেদি থাকবে, অলটার থাকবে। যদি নেই, তাহলে আপনি ব্যক্তিগত বেদিতে যতই আশীর্বাদ পান, অ্যাকচুয়ালি আপনি পরিবারকে হারাচ্ছেন, পরিবারকে হারাচ্ছেন। আজকে আমাদের পরিবারে আমাদের একসাথে বসে প্রার্থনা নেই। যদি নেই, আপনি মাস্ট আজকের পর থেকে তৈরি করুন পারিবারিক বেদি, যেটা কিনা পরিবারে হতে পারে আপনারা দুজন মাত্র বিশ্বাসী আর পরিবারের সবাই বিশ্বাসী না, ওই দুজন একসাথে প্রার্থনা করুন। কারণ আমার প্রভু বলে আমি ভিড় চাই না, সবাই ভিড় দেখে আসে। আমার প্রভু বলে দুজন ব্যক্তি যদি এক চিত্তে প্রার্থনা করে, ওখানেই আমি আশীর্বাদ করি। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা একটা পারিবারিক বেদি তৈরি করুন, অল্টার তৈরি করুন, যেখানে কেউ থাকুক আর না থাকুক, যেন আপনি চিরশীল করে বলতে পারেন কে আছে দেখার দরকার নেই, কে থাকবে দেখার দরকার নেই, বাট আমি আর আমার পরিবার ঈশ্বরের বেদিতে বসবো, তার আরাধনা করবো। হালেলুয়া। বেদি তৈরি করুন, পারিবারিক বেদি। যদি পারিবারিক বেদি আপনি রচনা করতে পারেন, আপনার পরিবার সেফ থাকবে, আপনার পরিবার সুন্দর থাকবে, আপনার পরিবার ভালো থাকবে। আপনি পারিবারিক বেদি করুন, অন্তত 5 মিনিট হলেও শুরু করুন। অনেকে বলে পাঁচটার টাইম হয় না, আমরা সবাই ব্যস্ত, বিভিন্ন কাজের টাইম, বিভিন্ন ফেরার টাইম, আমাদের প্রত্যেকের টাইম আলাদা। আমি জানি টাইম আলাদা, আর চেষ্টা করুন কোন টাইমে আপনারা এক জায়গায়, অন্তত খাবার টেবিলে তো এক জায়গায়। যদি খাবার টেবিলে এক জায়গায় হন, অন্তত খাবার আগে যে প্রার্থনাটা একটু বড় করে নিন, একটু বাইবেল পাঠ করুন, একটু প্রার্থনা করুন, যাতে খাবারটা 10 মিনিট বা 15 মিনিট পিছিয়ে গেলে কোনো ব্যাপার না। বাট আপনি একটা অভ্যাস তৈরি করুন, একটা বেদি রচনা করুন। খ্রিস্টীয় লাইফে পারিবারিক বেদি মাস্ট দরকার। যদি আমাদের পরিবারের বেদি নেই, তাহলে আমাদের পরিবার ভেঙে যাচ্ছে, আমাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এখনো দেরি হয়ে যায়নি, এখনই সময় পারিবারিক বেদি তৈরি করা, একটা পারিবারিক বেদি বানান। যদি বানাতে পারেন, ঈশ্বর আশীর্বাদ করবে। 3 নম্বর বেদি, মণ্ডলীর বেদি। একসাথে বলি মণ্ডলীর বেদি। মণ্ডলীর বেদি, যেটাকে বলা হয় চার্চ অল্টার। চার্চ হচ্ছে একটা বেদি, চার্চ নিজেই একটা বেদি, একটা অল্টার, যেখানে শুধুমাত্র আমার পরিবার নয়, বেশ কয়েকটি পরিবার একসাথে আমরা অল্টারে বসি, আর এটাকে বলা হয় চার্চ অল্টার বা মণ্ডলীর বেদি। মণ্ডলীর বেদি
আজকে আমার আপনার জীবনে যদি মণ্ডলী থেকে পালিয়ে যাওয়ার বাসনা হয়, তাহলে জেনে রাখবেন আপনি আর যাই করুন ঈশ্বরের আশীর্বাদ পাবেন না। আমি আগেও বলেছি, এখনো বলছি, মণ্ডলী থেকে যে ব্যক্তি দূরে থাকে সে ব্যক্তি অ্যাকচুয়ালি ঈশ্বর থেকে দূরে থাকে। অনেকে বলে আমি সোশ্যাল মিডিয়ায় দেখি, আমি এতে দেখি, ওটা আলাদা আর মণ্ডলী আলাদা, যেখানে একসাথে অনেক কটা পরিবার একসাথে অল্টারে বসে কাঁদে, একসাথে সহভাগিতায় আসে। কারণ অনেকে ব্যক্তি যখন একসাথে চিৎকার করে, সালভেশন অবশ্যই থাকে, মিরাকেল অবশ্যই থাকে, আমার প্রভু নামতে বাধ্য হয়। সেদিন 120 জন মিলে একসাথে যখন প্রার্থনা করছে, বলছে পবিত্র আত্মা আগুনের মতো নামতে বাধ্য হয়েছে। কারণ একসাথে সবাই মিলে প্রার্থনা, মণ্ডলীর প্রার্থনায় শক্তি আছে, অ্যানয়েন্টিং আছে, অভিষেক আছে। আজকে ঈশ্বরের সংকট মণ্ডলীর প্রার্থনা এই জন্য মণ্ডলীতে আসুন। হতে পারে আপনার বিশ্বাস দুর্বল, অন্যজনের সবল। যখন সবল দাঁড়িয়ে উঠবে, দুর্বল অটোমেটিক সবল হয়ে উঠবে এবং আপনার জীবনে একটা মণ্ডলীর বেদি তৈরি হবে। আসুন মণ্ডলী একটা বেদি তৈরি করি। এভরি সানডে যা ঘটে যাক, যেন মণ্ডলী সানডে, আমি বলেছি সানডে ঈশ্বরের দিন, আপনার দিন নয়। সানডে আপনার দিন নয়, মাংসের দিন নয়, আপনার খাবার দিন নয়, অন্য দিন যা খাবার খান, কিন্তু সানডে মানে হচ্ছে ঈশ্বরের বাক্য খাওয়ার দিন। ওই বাক্য দিন হতে পারে মাংস আপনাকে প্রোটিন দেবে, হতে পারে অন্যজন বলবে এই খাবার খাও তোমার ইমিউনিটি পাওয়ার বাড়বে। আপনার ইমিউনিটি পাওয়ার হতে পারতে পারে, বাট আপনার জীবনের পাওয়ার, আপনার লাইফ পাওয়ার বাড়ে শুধুমাত্র ঈশ্বরের বাক্য মণ্ডলীতে এসে ভোজন করলে। ওটা ছাড়া জীবন চলে না, ওটা ছাড়া জীবন চলতে পারে না। আপনি যত ইমিউনিটি বাড়ান, 70 বছর 80 বছর, তবে আপনাকে কবরে কিংবা শ্মশানে শুতে হবে। আর যদি আপনার বাক্য যদি মণ্ডলীতে রেগুলার প্রতি সপ্তাহে নিতে পারেন, বলছে কবর থাকবে, শ্মশান থাকবে, আপনাকে জ্বালানো বা পোতা হবে, বাট আপনি ওখানে থাকবেন না। কারণ আমার প্রভু শিখিয়েছে, আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসী, যারা প্রতি রবিবার মণ্ডলীতে যেতে জানি, যারা আমরা মণ্ডলীর বেদিতে বসতে জানি, আমাদের জন্য মৃত্যু নয়, কারণ আমাদের জন্য পুনরুত্থান, হালেলুয়া, অনন্ত জীবন, ঈশ্বরের সন্তান। তাই মণ্ডলীর বেদিতে আপনি অবশ্যই আসুন। এপ্রিয় 10:25 পদ। এবং আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারও কাহারও অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই। আমেন। বলছে আমরা যেন সভাস্থ হওয়া বন্ধ না করি। ঈশ্বরের সন্তানেরা, আপনি মণ্ডলী বন্ধ করবেন না। যত প্রবলেম থাকুক, যত কাজ থাকুক, একবার ক্যারি করে মণ্ডলীতে আসুন। বাইবেল বলে যারা মণ্ডলীতে এসেছিল, যারা বিশ্রামবারে প্রভুর চরণে পৌঁছেছিল, তারা আর একই রকম ছিল না, পাল্টে গিয়েছিল। আর যারা আসতে পারেনি, তারা খঞ্জতা নিয়ে চলেছে, অসুস্থতা নিয়ে চলেছে, পঙ্গুতা নিয়ে চলেছে, বোবা নিয়ে চলেছে, কানা নিয়ে চলেছে। আর যারা মণ্ডলীতে প্রভুর সামনে এসে গেছে, বলছে তারা জীবনের আলাদা আস্বাদন দিয়ে চলেছে। হালেলুয়া, হালেলুয়া। মণ্ডলীর বেদিতে আপনি আসুন। মণ্ডলী একটা বেদি। প্রতি রবিবার অবশ্যই আপনি মণ্ডলীতে আসুন। মণ্ডলীর বেদিতে আপনি আরাধনা করুন। 4 নম্বর বেদি, মিলিত বা যৌথ বেদি। বলি মিলিত বা যৌথ বেদি। মিলিত, মিলিত, মিলিত বা যৌথ বেদি, এটাকে বলা হয়, এটা হচ্ছে বড় বেদি। মানে কয়েকটা মণ্ডলী মিলে যখন কোনো বড় সেমিনার করা হয়, কোনো বড় প্রোগ্রাম করা হয়, সেটাকে বলা হয় মিলিত বা যৌথ বেদি। এই বেদিতেও আমাদের আসা প্রয়োজন রয়েছে। অনেক সময় আমাদের ধারণা এরকম, আমি এজি, আমি বেজি, আমি কেজি, আমি রাজি, প্রত্যেকে আলাদা আলাদা বাউন্ডারি করে। যখন আমি প্রথম প্রভুতে আসি, আমি শুধু এসেছিলাম প্রভু যিশুকে দেখে, ব্যাস, আর কিছু জানতাম না, আর কিছু হতে পারে। যিশুকে দেখে চলে আসি। আসার পর যেই ঢুকেছি, দেখছি এ একটা পাঁচিল দিয়েছে, এটা আমার বাউন্ডারি, ও একটা পাঁচিল দিয়েছে, আমার বাউন্ডারি। কিন্তু প্রত্যেকের আরাধনা ঈশ্বর এক, বাট বাউন্ডারি আলাদা হয়ে গেছে। ঈশ্বরের সন্তান এই বাউন্ডারি ভেঙে দিন। ঈশ্বর আপনাকে বাউন্ডারির জন্য রাখেনি। যেখানে অনেক মণ্ডলী একত্রিত হচ্ছে, বড় সেমিনার হচ্ছে, আপনি যান, ঈশ্বর আরাধনা করুন। শুধু লক্ষ্য রাখুন কোনো রং টিচি হচ্ছে না। যদি রং টিচি হচ্ছে না, তাহলে অবশ্যই আপনি যান, সেখানে একসাথে যান, যেখানে অনেকে মিলে যখন আপনি দেখবেন খ্রিস্টীয় বিশ্বাসী এইটুকু মাইনরিটি নয়, আমাদের আসলে খ্রিস্টীয় বিশ্বাসী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, তখন আপনি গর্বিত হবেন, আপনার বিশ্বাস আরো বাড়বে। হালেলুয়া, হালেলুয়া।
হালেলুয়া। অনেক সময় আমাদের মনে হয় আমরা মাইনরিটি, আমরা খুব কম, আমরা খুব ছোট। না, আমরা ছোট নয়, আমরা সবচেয়ে অধিক পৃথিবীর বুকে এখনো পর্যন্ত। তাই আপনার বিশ্বাস ছোট জায়গায় নয়, আপনার বিশ্বাস পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যাতে বিশ্বাস করে, আমি আর আপনি তাতেই বিশ্বাস করি। কারণ আমরা সত্য সর্বদা প্রকাশিত হয় এবং সত্য সর্বদাই বিজয় হয়। হালেলুয়া। তাই জন্য শুধু সব মিলিত বা যৌথ বেদি খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন শ্রেণীর মানুষ এবং মণ্ডলী একত্র হয়ে প্রার্থনা বা ঈশ্বরের প্রশংসা গায়, সেটাই হচ্ছে মিলিত বা যৌথ বেদি। মনে রাখবেন, বেদি বাইবেল, অভিষিক্ত তৈল, ক্রুশের চিহ্ন বা পবিত্র বই এগুলো রাখার জায়গা নয়। অনেক সময় আমাদের মনে হয় বেদি মানে যেখানে আমার বাইবেলটা থাকে ওটা অলটার, বেদি মানে যেখানে আমার ক্রুশটা থাকে ওটা বেদি। মনে হয় এগুলো বেদি না। বেদি হচ্ছে যেখানে আপনি আপনার ঈশ্বরের কাছে নিজেকে উজাড় করে দেবেন, ওটাই বেদি, ওটাই বেদি। তাই জন্য ঈশ্বরের সন্তানরা বেদি অন্যরকম। বেদি হলো এমন একটা জায়গা যেখানে একমাত্র আমাদের হৃদয় থাকে, অন্য কিচ্ছু না। জিরোমীয় 29 12-13, জিরোমীয় 29:12-13। আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে। আমেন। সর্বান্তঃকরণে অন্বেষণ, যেখানে আপনি বসে ঈশ্বরকে খুঁজছেন আর বলছেন, প্রভু আমি তোমাকে চাইছি, খুঁজতে চাই। সে আপনার বিছানা হতে পারে, আপনার রান্নাঘর হতে পারে, আপনার হলরুম হতে পারে, আপনার ছাদ হতে পারে, আপনার রাস্তা হতে পারে। যেখানে আপনি ঈশ্বরকে খোঁজেন, যেখানে ঈশ্বরের সাথে রোজ কথা বলেন, সেটাই অ্যাকচুয়ালি বেদি আপনার জন্য ঈশ্বরের সঙ্গে। সেটাই আপনার জীবনের অল্টার। ঈশ্বরের সন্তান সেটা। আপনি নিজেকে অন্বেষণ করুন, নিজেকে খুঁজুন, ঈশ্বরকে খুঁজুন, ঈশ্বর আশীর্বাদ করবেন। বেদি নির্মাণের জন্য কয়েকটি সামগ্রী লাগে, বেদি তৈরির জন্য কিছু জিনিস লাগে। বেদি নির্মাণের জন্য কয়েকটি সামগ্রী। নাম্বার 1 যেটা দরকার, প্রকৃত পরিত্রাণ। প্রকৃত পরিত্রাণ বেদির জন্য খুব দরকার। যদি আপনার রিয়েল এনকাউন্টার হয় ঈশ্বরের সাথে, আপনি যদি প্রকৃত ঈশ্বরের সাথে সাক্ষাৎ ঘটেনি, তাহলে আপনি কখনো বেদি নির্মাণ করতে পারবেন না। যদি আপনি যিশুকে জেনেছেন, বুঝেছেন, উপলব্ধি করেছেন এবং তার সাথে একটা সম্পর্ক স্থাপন হয়েছে, তাহলে আপনি অবশ্যই বেদি নির্মাণ করতে পারবেন। যদি প্রকৃত পরিত্রাণ হয়নি, তাহলে বেদি আপনি নির্মাণ করতে পারবেন না। বেদি নির্মাণের জন্য প্রকৃত পরিত্রাণ দরকার। গীতসংহিতা 24:3-4। সদাপ্রভু পর্বতে উঠিবে, কে তাহার পবিত্র স্থানে দণ্ডায়মান হইবে, যাহার অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল। যাহার অঞ্জলি নির্দোষ, অন্তঃকরণ বিমল। যে অলিকতার দিকে প্রাণ উত্তোলন করে না, যে অলিকতার দিকে মানে অন্য বিষয়ের দিকে প্রাণ নিয়ে যায় না, ছলভাবে শপথ করে না, ছলভাবে শপথ করে না, সেই বেদি নির্মাণ করতে পারে ঈশ্বরের সন্তানরা। যদি আপনি চাইছেন আপনার জীবনে একটা অল্টার করবেন, তাহলে আপনি মুখোশ পরে বেদি নির্মাণ করবেন না। আপনি বেদি নির্মাণ করবেন না। আপনি বেদি নির্মাণ করতে হলে প্রকৃত পরিত্রাণ নিয়ে বেদি নির্মাণ করুন, তাহলে অবশ্যই আপনি পারবেন। প্রকৃত পরিত্রাণ খুব ইম্পর্টেন্ট বেদি নির্মাণের জন্য। নাম্বার 2 যেটা দরকার বেদি নির্মাণের জন্য, সেটা হচ্ছে চ্যালেঞ্জ বা ঈশ্বরের উপস্থিতির জন্য ক্ষুধা। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যদি না থাকে, আপনি বেদি নির্মাণ করতে পারবেন না। প্রথম রাজাবলী 5:5 আর সেখানে আমি পড়ছি, আর দেখুন আমি আপন ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশ্যে এক গৃহ নির্মাণ করিবার সংকল্প করিতেছি। কেননা সদাপ্রভু তৎ বিষয়ে আমার পিতা দাউদকে এই কথা বলিয়াছিলেন, আমি তোমার স্থানে তোমার যে পুত্রকে তোমার সিংহাসনে বসাইব, সেই আমার নামের উদ্দেশ্যে এক গৃহ নির্মাণ করিবেন। দাউদকে ঈশ্বর বলেছিলেন তুমি বেদি নির্মাণ করবে। দাউদ সমস্ত কিছু জোগাড় করেছে বেদি নির্মাণ করবে বলে, অর্থাৎ ঈশ্বরের মন্দির বানাবে। বাট ঈশ্বর বলছে দাউদ তুমি পারবে না, তুমি সমস্ত কিছু জোগাড় করতে পারো আর বেদি নির্মাণ করবে না। এরপর যখন সলোমন রাজা হয়েছে, সলোমনের মধ্যে চ্যালেঞ্জ এসেছে কি, আমার পিতৃপুরুষ কি করেছে দেখার দরকার নেই, আমার বাবা কি করেছে দেখার দরকার নেই, আমার বাবা কাকে আরাধনা করতো ওটা ইম্পর্টেন্ট নয়,
নয়, বাট আমি চ্যালেঞ্জ করছি, আমি আমার ঈশ্বরের জন্য বেদি নির্মাণ করব। তাতে যদি সমাজের বাইরে যেতে হয় যাব, তাতে যদি সমস্ত কিছুর বাইরে যেতে হয় যাব, বাট আই বিল্ড মাই অল্টার ঈশ্বরের সংখ্যা। যদি আপনি আজকে চ্যালেঞ্জ নিতে পারেন, আপনার পরিবার কি বলছে দেখার দরকার নেই, আপনার গ্রাম কি বলছে দেখার দরকার নেই, আপনার শহর কি বলছে দেখার দরকার নেই, কারণ বেদির জন্য চ্যালেঞ্জ দরকার। যদি চ্যালেঞ্জ নিতে পারেন আপনি বেদি নির্মাণ করতে পারেন, আর যদি চ্যালেঞ্জ নিতে না পারেন তাহলে আপনি বেদি নির্মাণ করতে পারবেন না। ঈশ্বরের সন্তানরা কে কি বললো দেখার দরকার নেই, বাট আপনি যদি মনে করেন আমি বেদি নির্মাণ করব, টেক দ্য চ্যালেঞ্জ, সমস্ত কিছুর উপরে উঠে গিয়ে শুরু করুন। আপনার সঙ্গে ঈশ্বর দাঁড়াবে। জেনে রাখবেন যত হাত উঠছে তারা একদিন নেমে যাবে, এবং আপনি বিজয় ছিলেন, বিজয় থাকবেন, কারণ আপনি ঈশ্বরের জন্য বেদি নির্মাণ করেছেন। হালেলুয়া। চ্যালেঞ্জ খুব ইম্পর্টেন্ট, চ্যালেঞ্জ আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট। যদি আজকে আপনি বলছেন আমার ঘুম ভাঙে না, আপনি মানুষ পারে না এমন কিছু নেই, এমন কিছু নেই। যখন আমরা কোনো কিছু দেখি, ভাও একটা দড়ির উপরে হেঁটে যাচ্ছে, এরকম হয়ে যায়, কিন্তু আপনি জানেন ওটা তো মানুষই করছে, অন্য কেউ তো হচ্ছে না। বাট সে পরিশ্রম করেছে, চ্যালেঞ্জ নিয়েছে, সে করেছে। আপনি যদি চ্যালেঞ্জ নিয়ে লেগে পড়েন, আপনার আমার মতো শরীরও এরকম হয়ে যাবে। আপনি আপনি যদি চ্যালেঞ্জ নিয়ে জিমে যান, ড্রাম্বল উঠান, দেখবেন আপনার মাসল সালমান খানকে দেখতে হবে না, লোক আপনাকে টিকিট কেটে দেখবে, কিন্তু তার জন্য আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। একই রকম ভাবে জীবনে, খ্রিস্টীয় জীবনে যদি আপনি চাইছেন বেদি নির্মাণ করতে, আপনি চাইছেন ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করতে, আজকের থেকে নিজেকে ঠিক করুন। বেল বাজলো কি বাজলো না দেখার দরকার নেই, অ্যালার্ম বাজলো কি বাজলো না দেখার দরকার নেই, আমার ঘুম আমাকে টানছে কি টানছে না দেখার দরকার নেই, বাট আমি যখন চ্যালেঞ্জ করেছি আমি উঠবো, তো পৃথিবীর কেউ আপনাকে ঘুম পাড়াতে পারবে না, আপনি উঠবেন। কখনো থেকে যে কোথাও নতুন জায়গায় যাবেন, এরকম ঘটেছে কারো কি? নামা রয়েছে, নতুন জায়গায় যাবেন, ভোরের বেলা ট্রেন বা ফ্লাইট এরকম যখন আসে, আপনার ঘুম আসে না, এবং দেখবেন ঠিক টাইমে বিনা অ্যালার্মেও আপনার ঘুম ভেঙে যায়। ইয়েস অর নো? কি করে যায়? কি করে যায়? বিকজ আমরা যখন ওটা ভেবে প্রচন্ড পরিমাণে জোর দিই, তখন আমার ব্রেনও আমার সঙ্গে কাজ করতে বাধ্য হয়। আর যখন আমরা ওটাকে ক্যাজুয়াল ভাবে নিই, হলেও চলবে না হলেও চলবে, তখন ব্রেন বলে যত পারা যায় ঘুমিয়ে পড়ো। ঘুম সব থেকে বেস্ট জিনিস। আপনি কখনো ক্যালকুলেট করতে গেলে কত বছর ঘুমিয়ে কাটান? একটা আপনার জীবনে আপনি কত বছর ঘুমিয়ে গেছেন? মিনিমাম 8 ঘন্টা হিসাব করেছিলেন, দুপুরে 2 ঘন্টা বাঙালিদের ছেড়ে দিলেন, ঠিক আছে? আপনি দেখুন বাংলা বলে উন্নতি করবে, কি করে করবে আমি জানি না, কারণ সারা পৃথিবী যখন কাজ করে তখন বাঙালি 2 ঘন্টা ঘুমায়। এবার যদি 9 কোটি বাঙালি 2 ঘন্টা ঘুমায়, তাহলে 9 কোটি 18 কোটি ঘন্টা বাঙালি পিছায়, তাহলে কি করে আগাবে জানি না, বাট প্রেস গড ভালো যদি আগায়। আপনি কল্পনা করে দেখুন, যদি আপনি একবার ঠিক করে নেন আমি করব, তো পৃথিবীর কেউ আপনাকে হারাতে পারবে না। আর এটা আপনার ঈশ্বরের জন্য করছেন, স্বয়ং ঈশ্বর আপনার সঙ্গে দাঁড়াবে। আজকের থেকে ঠিক করে ইয়াং ছেলেমেয়ে একটা অর্থা তৈরি করবে, একটা চ্যালেঞ্জ। আমি বাইবেল পড়বো, যা ঘটে যাবে, যা ঘটে যাবে, আমি বাইবেল পড়বো, আমি প্রার্থনা করবো, যা ঘটে যাবে, টেক দ্য চ্যালেঞ্জ। ঈশ্বর চ্যালেঞ্জকারীদের ভালোবাসে। আজ অব্দি যারা চ্যালেঞ্জ নিয়েছে বাইবেলে, তাদেরকে ঈশ্বর আশীর্বাদ করেছে, তাদেরকে আশীর্বাদ করেছে। অব্রাহাম চ্যালেঞ্জ দিয়েছে, ঈশ্বর বলছে চলে এসো, আমি তোমাকে দেবো। অব্রাহাম বলে ডোন্ট ওয়ারি। এবার তার বাবা বলছে অব্রাহাম চলে যাবে, এত টাকা, এত পয়সা, এত সম্পত্তি নেবে না, আমি কি করবো? অব্রাহাম বলছে ডোন্ট ওয়ারি, এর থেকে ঈশ্বর বেশি দেবে। দ্যাট গড চ্যালেঞ্জ, দ্যাট গড চ্যালেঞ্জ। আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন, ঈশ্বর আপনাকে লজ্জিত হতে দেবে না, কিন্তু আগাবেন, আপনি আগাবেন। তাই যদি চ্যালেঞ্জ থাকে আপনি পারবেন। সলোমন তা করলেন যা তার পূর্বপুরুষরা করতে পারেনি। অনেকে ট্রাই করেছে মন্দির বানাবে, বাট পারেনি, বা সলোমন সেই চ্যালেঞ্জ নিয়েছে আর মন্দির বানিয়েছে, অল্টার বানিয়েছে। আজকের আপনার পূর্বপুরুষ কি করেছে দেখার দরকার নেই, 7 বছরের খ্রিস্টান কি করেছে দেখার দরকার নেই, 12 বছরের খ্রিস্টান কি করেছে দেখার দরকার নেই। যদি আপনার বিশ্বাস থাকে আর চ্যালেঞ্জ নিতে পারেন, আপনি দাঁড়িয়ে প্রফেসি করবেন। 14 বছরের খ্রিস্টীয় বিশ্বাসীরা হাত ধরে দেখবে কি করে এ করে, তার কারণ আপনি চ্যালেঞ্জ নিয়ে বেদি বানিয়েছেন, তাই আপনাকে ঈশ্বর আশীর্বাদ করেছে। হালেলুয়া। আপনি পারেন, যদি আপনার চ্যালেঞ্জ থাকে আপনি বেদি বানাতে পারবেন। নাম্বার 3 যেটা বেদির জন্য লাগে, বিশ্বাস। একসাথে আমি বারবার বলি, খ্রিস্টীয় বিশ্বাসী শেষ হয়ে যায় যদি এই শব্দটা না থাকে, বিশ্বাস। বিশ্বাস হিব্রু 11:6। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারো সাধ্য নয়। আমেন। যদি প্রীতির পাত্র হতে চান, ঈশ্বরের কাছে প্রিয় পাত্র হতে চান, ব্যাগ ভর্তি টাকা ওই বক্সে ভরিয়ে দিবে, প্রীতির পাত্র হবে না।
এই উপহার ব্যাগে যা আছে ঢুকিয়ে দেবেন, প্রীতির পাত্র হবেন না। আপনি এটাতে ভরিয়ে দেবেন, প্রীতির পাত্র হবেন না। যা খুশি করে দিন, প্রীতির পাত্র হবেন না। যদি বিশ্বাস করেন তাকে, তবে আপনি প্রীতির পাত্র হবেন। তাই বেদি নির্মাণের জন্য বিশ্বাস কবির পথে যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছে। আমেন। আপনাকে বিশ্বাস করতে হবে ঈশ্বর আছেন। এখনো যদি কারোর মধ্যে মনে হচ্ছে সত্যি আছে তো, ঠিক জায়গায় গেছি তো, আপনি এক নৌকায় উঠুন। দু নৌকায় উঠেছেন তো অজয় দেবগন দুটো বাইকে পা দিয়ে যাওয়া যায়, বাট আপনি অজয় দেবগন না, আপনি কিন্তু দুটো দুদিকে যাচ্ছেন, ওকে আপনি পড়বেন। তাই জন্য খুব সাবধান। যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাকে পুরস্কার দেন। আমেন। যারা তাকে খোঁজে তিনি তাদেরকে নিরাশ করেন না, বাট পুরস্কার অবশ্যই তিনি করেন। হালেলুয়া, হালেলুয়া। যদি আজকে আপনি খুঁজছেন আর বিশ্বাস আছে, তাহলে আপনি অবশ্যই পুরস্কার পাবেন। কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, আপনি পুরস্কার পাবেন। আপনি জানেন কতজন পুরস্কার এমনি পেয়েছেন? কাকে কাকে দেখেছেন গভর্নমেন্ট পদ্মশ্রী দিয়েছে বা যা কিছু শ্রী দিয়েছে, এমনি এমনি পেয়ে গেছে? কেউ আছে গভর্নমেন্ট তাকে বলছে কামচুরের তোমাকে পদ্মশ্রী বা নোবেল যা কিছু পায়, যে কিছু পুরস্কার, এমনকি 100 মিটার 200 মিটার দৌড় করতে গেলেও যে পদকগুলো পায়, কেন পায়? তাকে অনুশীলন করতে হয়, কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়, তবে যখন সে ওই উপরে দাঁড়িয়ে পদকটা চলে, তার সিনাটা ফুলে যায়, তখন সে ওই কষ্টটা ভুলে যায় ওই পদকটা পেতে। আজকে আপনি যদি আপনার জীবনের অল্টার তৈরি করতে পারেন, যেদিন ওই পুরস্কারটা পাবেন না গলায়, যেদিন আপনাকে আমার প্রভু আলিঙ্গন করে বলবে আমি তোমাদের প্রীত, যেদিন বলবে তুমি পুরস্কার প্রাপ্ত আমার সন্তান, এসো আমার বুকে, আপনার সমস্ত যন্ত্রণা ভুলে যাবে, কারণ আপনি পুরস্কারের জন্য নির্বাচিত, আর আপনাকে ঈশ্বর পুরস্কার করবে। এর জন্য শুধু বিশ্বাস দরকার, শুধু বিশ্বাস দরকার। আজকে আপনি বিশ্বাস ক্যারি করুন। বেদি নির্মাণ করার জন্য বিশ্বাস থাকা অবশ্যই প্রয়োজন। 4 নম্বর যেটা দরকার, পবিত্রতা। পবিত্রতা। ঈশ্বরের বেদি হলো পবিত্র, সেই জন্য আমাদেরকেও পবিত্র হতে হবে যখন এই বেদি নির্মাণ করব। আমি গতবারে প্রচারে বলেছিলাম, যদি পাপ নিয়ে আপনি বেদি নির্মাণ করতে আসেন, তাহলে আপনি আসলে ঈশ্বরকে নয় শয়তানের বেদি নির্মাণ করছেন। বা যদি অনুতপ্ত হয়ে বেদি নির্মাণ করতে আসেন, তাহলে আপনি ঈশ্বরের বেদি নির্মাণ করছেন। তাই বেদি যখন নির্মাণ করতে আসবেন, আপনার ভিতরে যা কিছু ছিল, তত্ত্ব, আকর্ষণ, মন্দ কাজকর্ম ছেড়ে বেরিয়ে আসুন। যদি মনে করছেন আপনার ওয়াইফও থাকবে, আপনার গার্লফ্রেন্ডও থাকবে, আর আপনি বেদি নির্মাণ করবেন, তাহলে ওটা বেদি তো হবে, কেন ইট দিয়ে বানাতে পারবেন, ওটা ঈশ্বর থাকবে না, শয়তান থাকবে। আমি গার্লফ্রেন্ড বলতে এরকম নয় যে মেয়ে বন্ধু মানে খারাপ, ওকে, আমি বুঝে, আপনারা বুঝে গেছেন কি বলতে চাই। ঈশ্বরের সংখ্যা দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি মন্দ নেশাও করবেন, আবার ঈশ্বরের জন্য বেদিও নির্মাণ করবেন। আগে কিছু ছাড়ুন, তবে নিজেকে আনুন। যদি ছেড়ে আসতে পারেন, ঈশ্বর আপনাকে নতুন দরজায় নিয়ে যাবে, নতুন স্তরে নিয়ে যাবে। তাই বেদি নির্মাণ করার জন্য আপনার পবিত্রতা খুবই ইম্পর্টেন্ট। অন্য জায়গায় চলতো, অন্য জায়গায় চলে, অন্য জায়গায় চলে মদিরা, অন্য জায়গায় চলে সোমরস, বাট এখানে পিওর আঙুরের রস ছাড়া অন্য কিছু চলে না, কারণ এটা আঙুরের রস, অ্যালকোহলের জায়গা না। তাই আপনাকে পবিত্র হয়ে তবে বেদির কাছে আসতে হবে। যদি আপনি আসছেন, তাহলে পবিত্র হয়ে আসুন। প্রথম পিতর 1:16 বলে, কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র। আমেন। আপনি যে ঈশ্বরের কাছে আসছেন তিনি পবিত্র, তাই আমাদেরকেও পবিত্র হতে হবে। তাই যদি আপনি বেদি নির্মাণ তখনই করতে পারবেন, অল্টার তখনই বানাতে পারবেন যখন আপনি পবিত্র হবেন। যদি হতে পারেন, তাহলে অবশ্যই আপনি বেদি নির্মাণ করবেন। বেদি কেন প্রয়োজন? 3 নম্বর প্রশ্ন, বেদি কেন প্রয়োজন? বেদি এই জন্য প্রয়োজন যেখানে আমরা আরাধনা, প্রশংসা এবং ঈশ্বরের সাথে বাক্যালাপ করার জন্য বেদির প্রয়োজন। বেদি এই জন্য প্রয়োজন যেখানে আমি আরাধনা করব, ঈশ্বরের ধন্যবাদ করব, প্রশংসা করব এবং ঈশ্বরের সাথে আমি কথা বলবো। অর্থাৎ বেদি হলো আমার ল্যান্ডলাইন। বেদি হলো আমার ল্যান্ডলাইন। ওকে, ল্যান্ডলাইনের আগেকার ফোন দেখেছেন? মোবাইল মানে যেখান থেকে চলে যাওয়া যায়।
মোবাইল যেখানে সেখানে ছিল, আর ল্যান্ডলাইন যখন আগে ছিল দড়ি বাঁধা থাকতো না, মানে ওখান থেকে এত দূর ওর বেশি যেতে পারবে না, কোথাও একটা কানেক্ট রয়েছে। বেদি এরকম আপনাকে ওখানে প্রশংসা, ধন্যবাদ, ঈশ্বরের সাথে কথা ওই ল্যান্ডলাইনে আপনাকে বলতে হবে। হাঁটু থামুন আর তার সাথে কথা বলুন, তার সাথে কথা বলুন। দেখবেন বেদি হচ্ছে এই জন্য, তাই জন্য বেদি খুব ইম্পর্টেন্ট। গীত সংগীতা 99 পদ। তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভু প্রতিষ্ঠা করো, তাহার পবিত্র পর্বতের অভিমুখে প্রণিপাত করো। আমেন। কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র। আমেন। আমেন। বলছে আমরা যেন সেখানে প্রণিপাত করতে পারি, কারণ আমাদের ঈশ্বর পবিত্র। আর সেখানে আমরা যেন প্রণিপাত করতে পারি, কেন করব? সেখানে আরাধনা, প্রশংসা, ধন্যবাদ, ওই একটা জায়গা বেছে নিন, ওখানে আপনি ঈশ্বরকে দিন, তার সাথে কথা বলুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। এই বেদিতে কি কি করা যায়? এক, ধন্যবাদের জন্য বেদির প্রয়োজন। কেন? এই গীত সংগীতা 104 পদ বলে, তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তার প্রাঙ্গণে প্রবেশ করো, তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো। বেদিতে কি করবেন? অনেকে হচ্ছে পাস্টর আমি কিভাবে প্রার্থনা করতে হয়, কি করতে হয় জানি না। কিচ্ছু না, আপনাকে ওখানে ধন্যবাদ করতে হবে। আপনাকে বেদিতে প্রথম যেটা করতে হবে ধন্যবাদ, আপনি ধন্যবাদ করুন। নাম্বার 2 যেটা করবেন, ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করা, ঈশ্বরের জন্য নিজেকে পৃথক রাখা, এটা আপনি করুন। যখন বেদিতে আসবেন, আপনার ঈশ্বর আমি তোমার জন্য নিজেকে পৃথক করেছি। কেন প্রভু যিশু বলেন মণ্ডলী আমার বাচ্চা, মণ্ডলী হচ্ছে আমার স্ত্রীর মতো। কেন? বিবাহ যখন করা হয়, মেয়ে কি করে সাধারণত? মেয়ে তার পরিবার সমস্ত কিছুকে আলাদা করে পৃথক করে চলে আসে, এবং বিয়ের আগেও মেয়ে নিজেকে পৃথক রাখে, মানে অন্য কোনো পুরুষের সাথে সে সম্পর্কে যায় না। কেন? কারণ হচ্ছে সে তার স্বামীর জন্য নিজেকে পৃথক করে, আলাদা করে, যাতে সে স্বামীর পুরোপুরি হতে পারে। ঠিক একই রকম ভাবে আজকে আমরা যখন বেদির কাছে আসি, বেদিতে নিজেদেরকে পৃথক করতে হবে। আমরা জগতের নয়। জগৎ যেরকম নাচে আমরা সেরকম নাচি না, জগৎ যে গানে আনন্দ করে আমরা সে গানে আনন্দ করি না, জগৎ যা খাবার খায় আমরা সে খাবার করি না, জগতের যে পার্টি আমাদের সে পার্টি নয়। কারণ আমরা জগতে, কিন্তু জগতের থেকে পৃথক। খারাপ বিষয় থেকে নিজেকে সূচি করে, নিজেকে পৃথক করে, নিজেকে আলাদা করে, তবে সে সমস্ত কিছু পাওয়ার যোগ্য এবং ঈশ্বর তাকে আশীর্বাদ করে। তাই নিজেকে পৃথক করুন। নাম্বার 3, আশীর্বাদপূর্ণ সন্তুষ্ট জীবন। গীত সংগীতা 24:5 সেখানে বলে, সেই সদাপ্রভু হইতে আশীর্বাদ পাইবে, আপন ত্রাণেশ্বর হইতে ধার্মিকতা পাইবে। অর্থাৎ আপনি যদি নিজেকে পৃথক করেন, আলাদা করেন আর বেদির কাছে আসেন, আপনি ঈশ্বর থেকে অবশ্যই আশীর্বাদ পাবেন এবং সন্তুষ্ট জীবন পাবেন। সন্তুষ্ট জীবন। চারিদিকে ঘুরে দেখুন, কোটি কোটি টাকার মালিক বাট সুসাইড করছে, আত্মহত্যা করছে, জীবনটা রক্তমঞ্চ, অসাধারণ, 2 কোটি 5 কোটি 10 কোটি লোক তার ফলোয়ার, তবু সে সুসাইড করছে। কারণ তার জীবনে আশীর্বাদ ও সন্তুষ্টি নেই। কিন্তু কোনো একটা চার্চের পাস্টরের কাছে দেখুন, একবেলা খাবার খেলে অনেক সময় দুবেলা খাবার নাও পেতে পারে, বা সে কিন্তু আনন্দে রয়েছে আর গাইছে, আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। তার কারণ আমার প্রভু আমাকে সন্তুষ্টি দেয়, সন্তুষ্টি দেয়। ঈশ্বরের সদা পিস ভেতর থেকে আসে, বাহ্যিক জিনিস থেকে না। বাহ্যিক জিনিস থেকে ক্ষণিকের জন্য স্যাটিসফ্যাকশন আসে, সন্তুষ্টি মানে সুখ আসে, মানে অ্যাকচুয়ালি শান্তি ভিতর থেকে নির্গত হয়, যা শুধুমাত্র প্রভু যিশু দিতে পারে। তাই জন্য আপনার আশীর্বাদপূর্ণ সন্তুষ্ট জীবন পাওয়ার জন্য আপনি প্রভুর কাছে আসুন। 4 নম্বর বিষয়, একঘেয়েমি জীবনে ঈশ্বরের হস্তক্ষেপ আমাদের জন্য। যখন আপনি বেদির কাছে আসেন, একঘেয়েমি যে জীবন আপনাকে আঁকড়ে পৃষ্ঠে ধরেছে। যেমন আমরা চার্চে আসি, আমি জানি না আপনাদের কি হয়, বাট আমি আমারটা করতে পারি। যখন আমি চার্চে আসি, সারা সপ্তাহ পরিবারের যা কিছু প্রবলেম হোক না কেন, যখন চার্চ থেকে ফিরে যায় ওসব মনেই থাকে না। একটা আলাদা নতুন ভাবে ওই সময় আমার মাইন্ডে আর কিচ্ছু থাকে না, পিস, শান্তভাবে ফিরে যায়। পরে দেখা যাবে আবার 1 সপ্তাহ লড়াই হবে। ঈশ্বরের সংগ্রাম, তার হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। যখন তার মন্দিরে আসে, তিনি আপনাকে একঘেয়েমি জীবন থেকে একটা নতুন জীবন দেবেন। হালেলুয়া। তাই অবশ্যই বেদি নির্মাণ করুন। অন্যান্য যে লাভগুলো বেদির মধ্যে আছে, কি সুস্থতা রয়েছে বেদির কাছে, উদ্ধার রয়েছে বেদিতে, মুক্তি পাওয়া যায় বেদিতে। যদি আপনি বেদি নির্মাণ করেন, এগুলো পাবেন। আজকে আমি শেষ করছি 4টি বিষয় নিয়ে। অব্রাহামের জীবনে 4টি বেদি। অব্রাহাম একজন মূর্তি পূজক ছিলেন। ঈশ্বর তাকে উদ্দেশ্য ছেড়ে
বিশ্বাসের যাত্রা শুরু করতে বললেন। আর তিনি একজন বিশ্বাসের পিতা এবং ঈশ্বরের বন্ধু হয়েছিলেন। ঈশ্বর আব্রাহামকে তার বন্ধু বলেছেন, জানি না আমাদের কজনকে বলবেন, আর ঈশ্বর বন্ধু বলেছেন। আমরা এক সময় হারিয়ে গিয়েছিলাম, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ আমাদেরকে ঈশ্বর খুঁজে পেয়েছেন, তাই প্রভু যিশু নতুন নিয়মে আমাদের বন্ধু বলেছেন। হালেলুয়া, হালেলুয়া। দ্যাট ইজ দ্য বিউটি। আপনার কেউ বন্ধু থাকুক না থাকুক, যিশু রয়েছে। আপনার ফেসবুকে কেউ লাইক দিক আর না দিক, আপনার জীবনে একজন লাইক দিয়েছে জীবন বুকে, আর তিনি হচ্ছেন ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, তিনি আমাদেরকে তার রক্ত দ্বারা ধৌত করেন, তার পবিত্র আত্মায় পূর্ণ করেন এবং আমাদের জীবন যাত্রায় পাঠান। আব্রাহামের জীবনের 4টি বেদি আমাদের খ্রিস্টীয় জীবনের 4টি ধাপ বা প্রতিচ্ছবিকে তুলে ধরে। নাম্বার 1, ফার্স্ট বেদি, প্রতিজ্ঞার বেদি। প্রতিজ্ঞার বেদি, আদি পুস্তক 12:5-7। অব্রাহাম আপন স্ত্রী সারাকে ও ভ্রাতুষ্পুত্র লোটকে এবং হারনে তাহার যে ধন উপার্জন করিয়াছিলেন ও যে প্রাণীগণকে লাভ করিয়াছিলেন, সে সমস্ত লইয়া কনান দেশে গমনার্থে যাত্রা করিলেন এবং কনান দেশে আসিলেন। আর অব্রাহাম দেশ দিয়া যাইতে যাইতে সিকিম স্থানে মরির এলোর বৃক্ষের নিকটে উপস্থিত হইলেন। তৎকালে কনানীয়রা সেই দেশে বাস করিতেন। পরে সদাপ্রভু অব্রাহামকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার বংশকে এই দেশ দেব। আর সেই স্থানে অব্রাহাম সেই সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন, যিনি তাহাকে দর্শন দিয়েছেন। আমেন। যখন অব্রাহাম যাচ্ছেন আর ঈশ্বর তাকে দর্শন দিয়ে বলছে, অব্রাহাম আমি তোমাকে একটা দেশ দিব, একটা জাতি দিব, একটা দেশ দেব। যেই প্রতিজ্ঞা করেছেন অব্রাহাম হচ্ছে 1 মিনিট ঈশ্বর, আমি ভুলে যেতে পারি, এক কাজ করি। অব্রাহাম কি করলেন? 2-4টে ইট বা পাথর নিয়ে এলেন, এক জায়গায় রাখলেন আর রেখে বললেন, এটা আমার সঙ্গে ঈশ্বরের প্রতিজ্ঞা, তার চিহ্ন স্বরূপ এই বেদি প্রতিজ্ঞার বেদি। আপনার জীবনে যদি এরকম বেদি না থাকে, আজকে আপনি বাইবেল খুলুন, বাইবেল আপনার জন্য অনেক প্রতিজ্ঞা দিয়েছে। সেই প্রতিজ্ঞাকে আজকে প্রিন্ট আউট করুন আর আপনার দেওয়ালের সামনে লাগিয়ে রেখে বলুন, এটা আমার ঈশ্বরের প্রতিজ্ঞা, এটা আমার কাছে প্রতিজ্ঞার বেদি। যদি আপনার জীবনের প্রতিজ্ঞার বেদি আপনি বাড়াতে পারেন, কেউ আপনাকে হারাতে পারবে না, কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। কারণ জেনে রাখবেন, আমার আপনার ঈশ্বর আমাদের জন্য প্রতিজ্ঞার বেদি দিয়েছে। আজকে আরেকবার প্রতিজ্ঞাকে স্মরণ করার প্রয়োজন রয়েছে। যদি প্রতিজ্ঞাকে স্মরণ করে সেই বেদির কাছে আপনি আসতে পারেন, ঈশ্বর অবশ্যই আপনাকে কনান দেবে এবং ঈশ্বর আপনাকে প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য আশীর্বাদ করবে। বলছে শত্রুদের কাছ থেকে আমরা বিরোধিতা পাবো, আঘাত পাবে, সমস্যা আসবে, কিন্তু তার প্রতিজ্ঞায় আপনি দাঁড়িয়ে থাকুন, ঈশ্বর আপনাকে অবশ্যই উঠাবেন। হালেলুয়া। আপনার জীবনে জেল আসবে, আপনার জীবনে শৃঙ্খলে আবদ্ধ আসবে, আর জেনে রাখবেন আপনার জীবনে শৃঙ্খল খুলে গিয়ে, জেলখানা খুলে গিয়ে মুক্ততার প্রতিজ্ঞাও আপনার জীবনের ভিতরের মতো আসবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, আমাদের জীবনের পরিপূর্ণতার জন্য বিশ্বাসের পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আপনি পরিপক্ক কিভাবে হবেন? যে আপনি ম্যাচিওর, আপনি পরিপক্ক হয়েছেন কি করে বুঝবেন জানেন? যার জীবনে যত বেশি পরীক্ষা সে তত পরিপক্ক। হালেলুয়া। কতজন ড্রাইভিং লাইসেন্স করতে গেছে বা যে কোনো জিনিস আপনি যখন চালাতে যান, গাড়ি চালাতে যান, আপনি কিভাবে পরিপক্ক বুঝবেন? যত গাড়ি আপনি এদিক ওদিক নিয়ে যাবেন, যত চালাবেন, যত বেশি চালাবেন, এবড়ো খেবড়ো রাস্তা, সরু রাস্তা যত ম্যানেজ করবেন, তত আপনি পরিপক্ক হবেন। যদি স্মুথ রাস্তায় কন্টিনিউ চালান, আপনাকে ড্রাইভার বলা হবে, বাট পরিপক্ক ড্রাইভার বলা হবে না। পরিপক্ক ড্রাইভার সে যেখানকার রোড রাস্তা খারাপ সেখানে সুন্দরভাবে ড্রাইভিং করে। জীবনে বিশ্বাসী জীবন সেটাই, যত বেশি পরীক্ষা আসবে সে তত বেশি পরিপক্ক হবে। হালেলুয়া। তাই তাকিয়ে দেখুন বাইবেলের দিকে, যিশুর 12 জন শিষ্যর মধ্যে 11 জন কেউ শান্তভাবে বসে থাকতে পারেনি। প্রত্যেকের জীবনে মৃত্যুর মতো পরীক্ষা এসেছে, প্রত্যেকে দাঁড়িয়েছে। যত মৃত্যু আসুক, যত কিছু আসুক, আমি প্রতিজ্ঞা প্রেমী বানিয়েছি, মানে জানি আমার ঈশ্বর মিথ্যাবাদী ঈশ্বর নয়। তিনি যখন প্রতিজ্ঞা করেছেন আমাকে দেবে, তো তিনি অবশ্যই দেবে। কারণ তিনি বলেছেন পর্বত স্থানান্তরিত হতে পারে, এই পৃথিবী এদিক ওদিক হয়ে যেতে পারে, আর আমার বলা বাক্যর নরম চরণ নেই। হালেলুয়া। প্রতিজ্ঞার বেদি। যখন পরীক্ষা হয়, পরীক্ষার হলে কতজন
আমরা জানি, হাত তুলতে হবে। আমরা সবাই স্কুল লাইফে পরীক্ষা দিয়েছি বা কলেজ লাইফে দিয়েছি। যারা পরীক্ষা দিয়েছি, কোন টিচার, যারা যে টিচার পরীক্ষার হলে পড়ে তারা উত্তর জানে না? ইয়েস অর নো? জোরে বলুন। জানে তো? কিন্তু পরীক্ষার সময় কি তিনি বলেন? যতই বলি স্যার প্লিজ প্লিজ, আমি জানি না, আমি জানি না, বলে কিনা? বাট সেই টিচার যখন ক্লাসরুমে একবার না বুঝতে পারলে 4 বার বলে দেয়, বাট পরীক্ষার হলে তিনি সব জানেন তবুও চুপ থাকে। আমাদের জীবনে যখন পরীক্ষা আসে, আমার পরীক্ষক সব উত্তর জানে, তিনি চুপ থাকে। কেন জানেন? তিনি বলেন আমি প্রতি রবিবার তোমাকে বাক্যের মধ্যে দিয়ে অনেক কিছু শিখিয়েছি, এবার পালা তোমাকে লেখা। তুমি যদি বিশ্বাসে ওগুলো ধরে রাখতে পারো, বিশ্বাসে যদি আমার প্রতিজ্ঞাকে স্মরণ করতে পারো, তাহলে জেনে রাখবে তোমার কোশ্চেন পেপার আমি উত্তর দেব এবং উপযুক্ত সময়কে তোমাকে সার্টিফিকেট দেব। আপনার জীবনে প্রতিজ্ঞার বেদি খুব দরকার। আজকের আপনার জীবনে যদি কেউ বলছে আপনি অসুস্থ, যদি বলছে আপনি বাঁচবেন না, আপনি প্রতিজ্ঞার কাছে দাঁড়িয়ে থেকে বলুন আমার প্রভু বলেছে আমি তোমাকে দক্ষিণ হস্তে তুলে দেবো। আমার প্রভু বলেছে আমি তোমাকে দুরূহ বিষয় জানাবো। আমার প্রভু বলেছে আমি তোমাকে অলৌকিক কাজ করব। আমার প্রভু বলেছে আমি তোমাকে কোনো অবস্থায় ছাড়িব না। আমার প্রভু বলেছে জীবনের এপারেও তিনি, ওপারেও তিনি, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি। আমি প্রতিজ্ঞাকে বিশ্বাস করি। ওরে শয়তান শুনে নাও, তুমি যত আমার মধ্যে প্রশ্ন আনো, যত সন্দেহ আনো, তুমি জেনে রাখো তুমি আমাকে বিচলিত করতে পারবে না। আমি প্রতিজ্ঞা জানি আর আমি সেই বেদির কাছে থাকবো। যা ঘটে যাক আমি দেখতে চাই না। ঈশ্বরের সন্তান যদি প্রতিজ্ঞার কাছে আপনি টিকে থাকতে পারেন, শয়তান আপনাকে কিচ্ছু করতে পারবে না। আসবে, একটু চমকাবে, একটু আপনার পরিস্থিতি খেতে দেবে, বাট আবার আপনি সাজিয়ে নেবেন, আবার আপনি নতুন করে উঠবেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা ছোটবেলায় একটা গেম খেলতাম, পাজল। দেখবেন বিভিন্নভাবে এরকম করে দেয়। আর তখন যারা কিন্তু পারে, যারা গেমটা জানে, তারা দেখবেন আপনার কাছে একদম বিশ্বাসের বলবে করবে, যা খুশি করবে দিয়ে দাঁড়িয়ে দেখবেন। আমরা তাকে দেখে অনেক সময় বলি অ্যাটিটিউড দেখেছো, কত অহংকার। দেখো ওটা অহংকার নয়, ওটা ওর প্রতিজ্ঞা, ওটার প্রতিজ্ঞার প্রতি ওর বিশ্বাস। যার প্রতিজ্ঞার প্রতি বিশ্বাস আছে সে গিয়ে বলে হ্যালো চক্করে করছো করো। দেখবেন অনেকে বন্ধু আত্মা ছাড়াতে যায়, ছাড়ু, জুতো, যোগ্য, হলুদ পড়া, নাক পড়া, যা কিছু সব করে। মানে কোনো খ্রিস্টীয় বিশ্বাসীকে দেখবে, যদি প্রকৃত খ্রিস্টীয় বিশ্বাসী হয় সে গিয়ে এরকম না অ্যাটিটিউড। আর কি হয়েছে লোক বলে দেখেছো ওটা এসেছিল এদিক ওদিক করতে করতে লাফাতে লাফাতে, আর এনে দেখুন অ্যাটিটিউড দেখাচ্ছে। আসলে ওটা অ্যাটিটিউড না, ওটা প্রতিক্রিয়া। কারণ ও জানে আমার কাছে ঝাড়ুও ধরতে হবে না, জুতোও ধরতে হবে না, হলুদ পড়াতে হবে না, গন্ধ দিতে হবে না। আমি শুধু বলবো ও চলে যাবে, কারণ আমার কাছে কমিটমেন্ট আছে, আমার কাছে প্রতিজ্ঞার বেদি আছে। আপনার জীবনে যাই ঘটে যাক প্রতিজ্ঞার বেদি আছে। আপনার হাতে দিয়ে দেয়, বলে করে দাও, যা খুশি করে দাও। এবার আপনি এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করে দেন, যেই করে দেন ও আবার একটু টাইম নেয়, হয়ে গেছে। কারণ জানে, যে জানে তাকে কিছু করতে পারে না। যত খেটে দিই সে আবার সাজিয়ে নেবে। আমার ঈশ্বর সাজানো। শয়তান আপনার জীবনে যত চক্রান্ত করুক, আপনার ব্যবসাকে যত খেটে দিই, আপনার চাকরিকে যত খেটে দিই, আপনার লাইফস্টাইলকে যত খেটে দিই, আপনি বিশ্বস্তভাবে প্রতিজ্ঞার বেদি আপনার জীবনে তৈরি করুন। যদি এই বেদি আপনি তৈরি করেছেন, যা ঘটে যাক কণান আপনি পাবেন, সাজানো আপনি পাবেন, আশীর্বাদ আপনি পাবেন, আইডেন্টিটি আপনি পাবেন, নতুন নাম আপনি পাবেন। হালেলুয়া। প্রতিজ্ঞার বেদির কাছে আসুন। নাম্বার 2, আজকের আমাদের জীবনে যে বেদি অব্রাহামের জীবনে ছিল, অন্তরঙ্গ বন্ধুত্বপূর্ণ বেদি। আদি পুস্তক 12:8। পরে তিনি ওই স্থান ত্যাগ করিয়া পর্বতে গিয়া বৈঠের পূর্ব দিকে আপনার তাম্ব স্থাপন করিলেন। তাহার পশ্চিমে বৈঠের ও পূর্ব দিকে কয় ছিল। তিনি সে স্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন ও সদাপ্রভুর নামে ডাকিলেন। আমেন, আমেন। এটা সেই বেদি যেখানে আপনি চাকর নয় আর তিনি মনিব নয়। এটা হচ্ছে সেই বেদি যেখানে আপনি আর ঈশ্বর একদম কাছাকাছি, আপনি আর ঈশ্বর একদম মিলন, একদম আলাদা। গোপন কথা, আপনার কষ্ট, আপনার কান্না, আপনার যন্ত্রণা যা কিছু রয়েছে আপনি সুন্দরভাবে বলতে পারেন। এটা হচ্ছে এই বেদি, একদম অন্তরঙ্গ বন্ধুত্বের বেদি। ঈশ্বর ভয়ানক কেউ নয়, ঈশ্বর আপনার বন্ধু, ঈশ্বর আপনার বন্ধু। আর অব্রাহাম সেটা দেখেন, এটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ বেদি, এটা হচ্ছে রিলেশনের বেদি। তিনি এমন একটা বেদি বানালেন যেখানে বলছেন ঈশ্বর আর আমি এক, আমরা বন্ধু। আমার অভিযোগ, আমার কান্না, আমার রাগ আমি সব এখানে বলবো।
আপনি বাজারে বন্ধু খুঁজবেন না। আমি বারবার বলি, হাজবেন্ড ওয়াইফ ঝগড়া হয়েছে, আপনি ফেসবুকে দিয়ে দিলেন মনটা আমার খারাপ, হৃদয় আমার চলে যাচ্ছে, পাশ থেকে অনেক বন্ধু দেখবেন আপনাকে দেবে, তাই কি হয়েছে, তোমার কি খুব যন্ত্রণা, কেন হয়েছে, ব্যাস আপনার আবেগ মুহূর্ত। আবেগে যদি কেউ সুশ্রুতি দেয় আপনারা দেখতে হবে না, সব করে দেবেন, জানো আমার সাথে এরকম করেছে, এটা কি করা ঠিক? এবার ওপাশের লোকটা কি বলতো, সে তো ওই মৌকা চায়, সে সঙ্গে সঙ্গে ছিপ ফেলবে, কি ভাই দাদার এটা করা উচিত না, আমি যদি হতাম এরকম করতাম না, ছিপ ফেলছে। আপনিও আবেগে তার কাঁধে মাথা দিয়ে একটু সান্ত্বনা চাইছেন, আর তখন যে সান্ত্বনা চাইতে চাইতে আপনি ঘুমিয়ে পড়েছেন আপনি নিজে জানেন না, আর আপনার ঘুমানোর সুযোগ তিনি নিয়ে চলে গেছেন। ঈশ্বরের সন্তানরা এরকম অনেক বন্ধু পাবেন যারা আপনার সমস্যা ভালো করে শুনবে আর ঠিক সময় যন্ত্রণা দিয়ে ফিরিয়ে দেবে। বাট যদি এই বেদির কাছে আপনি আসেন, তিনি আপনার সমস্যা শুধু শুনবেন না, আপনাকে সঠিকভাবে সান্ত্বনা শুধু দেবেন, শুধু সান্ত্বনা নয়, আপনার প্রবলেমকে তিনি সঠিক সংশোধন করে দেবেন। হালেলুয়া, হালেলুয়া। এটা বেস্ট বন্ধু। বাজারের বন্ধু খুঁজতে যাবেন না, যদি বেস্ট বন্ধু দরকার এই অল্টারের কাছে কাঁদুন আর বলুন, ঈশ্বর আমি তোমার কাছে কাঁদছি, আমি তোমার কাছে ঝগড়া করছি, আমি তোমার কাছে আমার কষ্ট বলছি, আমার বেদনা বলছি। অনেক সময় মনে হবে তিনি কথা বলছে না, তার তিনি বলছেন এই 1200-1300 পৃষ্ঠা আমি বলে দিয়েছি, আর কত বলতে চাই, এবার তুমি বলেছো, এবার কি একটু খোলো, যখন খুলবে দেখবে আমিও তোমাকে বলছি। হালেলুয়া, হালেলুয়া। তিনি আপনাকে বলছেন, কারণ এটা বন্ধুত্বের বেদি, বন্ধুত্বপূর্ণ বেদি। আপনার জীবনে ঈশ্বরের সাথে বন্ধু হন, আপনি ঈশ্বরের সাথে আপনার গোপন কথা শেয়ার করুন, আপনার যত গোপন কথা তার কাছে শেয়ার করুন। আপনি ভাবছেন এটা ঈশ্বরকে বলা যায়, এটা খারাপ কথা। আইনের বলছে পৃথিবীতে খারাপ বলে কিছু নেই, যে শব্দটা যার নয় সেই শব্দটা যখন ব্যবহার হয় তখন খারাপ বলি। অর্থাৎ ছাগলকে যদি কুকুর বলেই খারাপ, আবার মানুষকে কুকুর বললে খারাপ। অ্যাকচুয়ালি যে যেটা সেটাকে না বললেই খারাপ, তাই খারাপ কিছু নেই। আপনার গোপন কষ্ট, যন্ত্রণা, ব্যথা, এমনকি আপনার পাস্টারকে বলার দরকার নেই। বারবার বলি, কেউ যখন বলতে আসে এবার দরকার নেই আমাকে পুরো স্টোরি বলতে হবে না, আপনি কি হবে বলি, কারণ দরকার নেই, আমিও মানুষ, আমার দরকার বলুন আপনি এই লরিটারের কাছে, আপনার কান্না এর কাছে, আপনার যন্ত্রণা এর কাছে। আপনি ভাবছেন কথা বলছেন না, উনি শুনছেন। আর যখন কেউ মন দিয়ে শোনে তখন তিনি চুপচাপ শোনে, তিনি চুপচাপ শুনছে। বলে যান, সময় নেই, ঠিক সময় যখন উত্তর পাবেন বুঝে যাবেন তিনি শুনেছিলেন, তাই আপনার জীবন সঠিক হয়ে গেছে। অব্রাহামের বিশ্বাস শাস্ত্রপাঠ থেকে হয়নি, প্রচার দ্বারা হয়নি, কিন্তু তার বিশ্বাস এসেছিল কিসে জানেন? দেবী ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপনে। হালেলুয়া। আপনার বিশ্বাস বাইবেল পড়ে যতটা না হোক, আপনার বিশ্বাস প্রচার শুনে যতটা না হোক, আপনার বিশ্বাস দেবী তার সাথে কথা বলে হোক। আপনি বলছেন পাস্টার আপনি তো বলছেন শুনতে ভালো লাগছে, কই আমি তো পেলাম না। আপনি যদি পেতে চান এই বেদির কাছে বসে বলুন, ঈশ্বর তুমি কেমন দেখতে, ওই ফটোতে টাঙানো দেখতে চাই না, তুমি কেমন দেখতে আমাকে দেখা দাও, তিনি দেখা দেবেন। বাট প্লিজ ভুলবেন না, যিশু আসে সাদা ড্রেস পরে, তাহলে যখনই দেখবেন সাদাই দেখবেন, কারণ আপনি যা ভাববেন তাই আসবে। তাই জন্য খবরদার যিশু কালোতে প্রবলেম, সাদা ভালোবাসে এরকম কিছু না, ঠিক আছে? আপনি বলুন আমি তোমাকে দেখতে চাই, তুমি যেমন দেখা দাও। তিনি মসিকে পিছন দেখায় গাছ জ্বলে, তিনি যোহনকে দেখান চোখ সূর্যের মতো হয়, আবার তিনি ওর ভিতরদেরকে দেখান বেগরথে অন্যরকম। আজকের আপনি যেমন সহ্য করতে পারবেন তিনি তেমন আপনাকে দেখা দেবে। তাই কারোর কথা শুনে নয়, দেবী এই অলটারে বসে তার সাথে সম্পর্ক স্থাপন করে, দেবীর কথা বলে একটা বন্ধুত্ব স্থাপন করুন, যাতে আপনার বিশ্বাস এনকাউন্টার দ্বারা হয়, কারণ কথা দ্বারা নয়। যদি করতে পারেন আশীর্বাদ করবে। 3 নম্বর বেদি, ফিরে না তাকানো বা পিছনে না তাকাবার বেদি। আদি পুস্তক 13 অধ্যায় 3 থেকে 4। পরে তিনি দক্ষিণ হইতে বৈহিলের দিকে যাইতে যাইতে বৈহিলের ও গড়ের মধ্যবর্তী যে স্থানে পূর্বে তারা কাম্য স্থাপিত ছিল, সেই স্থানে আপনার পূর্বনির্মিত যজ্ঞবেদীর নিকটে উপস্থিত হইলেন। তথায় অব্রাহাম সদাপ্রভুর নামে ডাকিলেন। অব্রাহামের বিষয়ের যাত্রা ছিল দুঃখের এবং দুর্বলতা। তিনি প্রতিজ্ঞার বেদি পুনর্নির্মাণ করলেন, যে বেদি তিনি নির্মাণ করেছিলেন আবার পুনরায় নির্মাণ করলেন, কারণ তিনি প্রতিজ্ঞা থেকে হারিয়ে ফেলছিলেন।
আর তিনি আবার নির্মাণ করে, এটি সেই সময় যেখানে অব্রাহাম তার লাঠিকে রাখলেন আর বললেন, আমি এখানে আছি যে স্থানে ঈশ্বর আমাকে চেয়েছিলেন, আর আমাদের ঘুরে বেড়াতে হবে না। ঈশ্বরের সন্তানেরা, এটা হচ্ছে পিছনে না তাকাবার বেদি। আপনার জীবনে পরীক্ষা এসছে, আপনার জীবনে কষ্ট এসছে, আপনার জীবনে ব্যথা এসছে, তার আজকের এই বেদির কাছে দাঁড়িয়ে বলুন, যা হয়ে গেছে ওটা 2020-তে হয়েছে, আর এবার আমার জন্য নতুন ওয়েলকাম 2021, আমার জন্য নতুন ওয়েলকাম ডিসেম্বর মাস, আমার জন্য ব্যবসার জন্য ডিসেম্বর মাস ডাকছে, আমার চাকরির জন্য ডিসেম্বর মাস ডাকছে, আমার জীবনে নতুন সূর্য ডিসেম্বর মাস ডাকছে। আমি আর ভয় পাই না, আমি আর পিছনের দিকে তাকাবো না, যা হয়েছে হয়েছে, এবার নতুন করে জানানোর জন্য আমি আর পিছনে তাকাবো না, যা গেছে গেছে। ঈশ্বরের সন্তানেরা, আজকের এই বেদির কাছে আসার প্রয়োজন রয়েছে। যদি বারবার আপনার অতীত মনে পড়ছে, বারবার আমরা, অনেক সময় প্রভু আমাদের ক্ষমা করে দেন, বাট আমরা নিজেদের ক্ষমা করতে পারি না। প্রভু বলেছেন, ডোন্ট ওয়ারি, তুমি যা করেছো ভুলে যাও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তারপরেও প্রভুর কাছে আসতে গিয়ে প্রার্থনা করে বলে, নিশ্চয়ই আমার ওই পাপটা প্রভু মনে রেখেছে। না না, আপনার কোনো পাপ, কোনো অতীতের জিনিস, এমনকি গতকাল কি করেছেন, গত ঘন্টায় কি করেছেন, প্রভু মনে রাখবেন না। যদি এই বেদির কাছে এসে বলেন, প্রভু আমি দ্বিতীয়বার ওই খারাপ কাজ আর করবো না, তাহলে প্রভু আপনাকে নতুন বেদি দেবেন। আর এই বেদি হচ্ছে পিছনে না তাকানোর বেদি। যদি এই বেদির কাছে আসতে পারেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। আর আমরা যখন ফিরে না যাওয়ার বেদির সামনে আসি, তখন যেন আমরা আর ফিরে না তাকাই পিছনের দিকে। আর ফিরে তাকাবেন না, আর মন্দতার দিকে ফিরে তাকাবেন না, আর ওই খারাপ বিষয়ের দিকে ফিরে তাকাবেন না, আর ওই নোংরা জিনিসের দিকে ফিরে তাকাবেন না। আপনি আগিয়ে চলুন, কারণ এই বেদি আপনাকে আগানোর জন্য ডাকায়, পিছনের জন্য নয়। 4 নম্বর এবং শেষ বেদি, মালিকানা প্রতিষ্ঠার বেদি। আদি পুস্তক 13-17 এবং 18। এই দেশের দীর্ঘপ্রস্থে পর্যটন করো, কেননা আমি তোমাকেই ইহা দিব। তখন অব্রাহাম তাম্বু তুলিয়া হিব্রনে স্থিত মমিন এলেনের বনের নিকটে গিয়া বাস করিলেন এবং সেখানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন। আমেন। ঈশ্বর কি বলেন? তাঁবু তোলো আর যাও, আমি ওটা তোমাকে দেব। মানে কি দেব? মানে তুমি এবার ঘুরবে না, বাট মালিক হবে। হালেলুয়া, হালেলুয়া। যোশুয়া পুস্তকে ঈশ্বর কি বলছেন জানেন? যোশুয়া ঈশ্বর বলছেন, যোশুয়া তুমি যাও, যেখানে পা রাখবে ওই জমি আমি তোমাকে দিয়ে দেবো। তার মানে ঈশ্বর আপনার জন্য রেজিস্ট্রি অফিসে বসে আছে। ঠিক আছে, আপনি শুধু চেয়ে তো দেখুন, আপনি চেয়ে দেখুন আমার ফ্ল্যাট চাই, ঈশ্বর বলছে আমি রেজিস্ট্রি অফিসে বসে আছি। আপনি বলুন আমার ঘর চাই, আমি রেজিস্ট্রি অফিসে বসে আছি। আমি বাড়ি চাই, রেজিস্ট্রি অফিসে বসে রয়েছি। আমি ওটা চাই, রেজিস্ট্রি অফিসে বসে রয়েছি। কারণ তিনি বলছেন, তোমার পা দেওয়ার আগে ওটা আমি তোমাকে দিলাম। দ্যাট ইজ কল আধিপত্য, মালিকানা প্রতিষ্ঠা। ঈশ্বর আপনাকে মালিকানা প্রতিষ্ঠার জন্য রেখেছেন। আপনি ভিখারি নন, কারণ ঈশ্বর ভিখারি হয়েছেন যাতে আপনি রাজা হতে পারেন। অন্যরা বলবে আপনি ভিখারি, বাট আমার ঈশ্বর বলে আপনি ভিখারি না। তিনি বলছেন আমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আমি তোমাকে ভিখারি বানাতে আসিনি, বাট আমি তোমাকে অথরিটি দিতে এসেছি স্বর্গ এবং পৃথিবীর। হালেলুয়া। ঈশ্বরের সন্তানা, দ্যাট ইজ কল্ড মালিকানা প্রতিষ্ঠার বেদি। ইব্রিয় 13:10 বলে, আমাদের এক যোগ্য বেদি আছে, তারা সামগ্রিক ভোজন করিবার ক্ষমতা তাহাদের নাই, যাহারা তাম্বু সম্বন্ধে আরাধনা করে। আমরা ভাববাণী ও বাক্য শ্রবণে বেঁচে থাকতে চাই না, কিন্তু তা পূরণ করতে ও পালন করতে চাই। আজকের আপনি শুধুমাত্র ভাববাণী শুনবেন না, বাট বলুন আমি পূর্ণ করব এবং আমি মালিকানা প্রতিষ্ঠা করব। আজকের ঈশ্বর আপনাকে মালিক বানানোর জন্য রেখেছেন। আজকের ঈশ্বর আপনাকে অথরিটি দিতে চাইছেন। আপনি যা কিছুর উপর দাবি চাইছেন, অথরিটি দেবেন। যদি আপনি মন্দ আত্মায় কেউ রয়েছে আপনার পরিবারে, আজকের ঈশ্বর বলছে আমি তোমাকে ক্ষমতা দিচ্ছি, তুমি প্রার্থনা করো, মন্দ আত্মা চলে যাবে। শুধু তাই নয়, সেই মন্দ আত্মাকে অন্যদের ভিতর থেকে বের করবে, কারণ আমি তাকে মালিকানা প্রতিষ্ঠার অথরিটি দিচ্ছি। যদি কেউ অসুস্থতায় রয়েছেন, ঈশ্বর আজকে বলছেন আমি তোমাকে সুস্থ করছি। শুধু তাই নয়, তুমি সুস্থ হয়ে বসে থাকবে না, তুমি উঠে গিয়ে অন্য অসুস্থতার জন্য প্রার্থনা করো, কারণ আমি তোমাকে মালিকানা প্রতিষ্ঠার অথরিটি দিচ্ছি। আজকে আপনি আপনার জীবনে কোন বেদির কাছে আসতে চান? বেদি হলো সেই জায়গা যেখানে আমাদের জীবন বদলে যায়। ঈশ্বরের সঙ্গে কাছাকাছি হওয়া
তার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করার স্থান হলো বেদি। যদি আজকের আপনি এই বেদির কাছে আসতে পারেন, ঈশ্বর আজকের আপনার জীবনে অসাধারণ আশীর্বাদ করবেন।